আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব আমাটির ভেপু নামক গল্পটি। আমাটির ভেপু গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পটির আমরা চরিত্র বিশ্লেষণ করলে দেখতে পাই এখানে অপু দুর্গা নামক দুই ভাই বোন আছে এবং তার বাবা মা, সেই সাথে এখানে গ্রামীণ পরিবেশে যে একটা শৈশবকালের স্মৃতি জমে থাকে সেগুলো এখানে অপু দুর্গা দুই ভাই বোনের চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। প্রথম আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে হরিহরের পুত্র হরিহরের পুত্র অপু, সে কি হচ্ছে আপন মনে নিজের ইচ্ছা মতো সে রোয়াকে বসে খেলা করতেছে। সে একটা বক্স বা বাক্স বের করছে যেখানে তার 2 পয়সা দামের একটা পিস্তল ছিল, 4 পয়সা দামের একটা টোলখা ভেপুটিনের বাঁশি এগুলো ছিল, এবং তার ওখানে কিছু টাকা পয়সাও ছিল যেগুলো সে আর কি অন্যদের থেকে সবসময় লুকাই রাখতো। তো এমন সময় হঠাৎ করে এগুলো গুনতেছে, এই সময় তার বোন দুর্গা আসলো, এসে কাঁঠালতলা থেকে ডাকতেছে অপুকে। এমন ওর বোনের খবর মানে ওর বোন যখন আসে এটা দেখতে পেয়ে সে কি করলো, সবগুলো লুকায় রাখলো যেন এগুলো না দেখতে পারে। এরপরে দেখা যায় দুর্গা যে ডাকলো, কেন ডাকলো, ও শুনতে গিয়ে দেখলো যে দুর্গা হচ্ছে পটুলিদের বাগান থেকে আর কি আম কুড়াই নিয়ে আসছে যেগুলো খাবে, আমের কুশি জারাবে। এবং আমের কুশি জারানোর জন্য দুর্গা অপিকে বলল যে যা নুন তেল এগুলো নিয়ে আয়, তাহলে আমরা আম জারাতে পারবো। তো আম জারানোর জন্য নুন তেল আনতে গেল, এবং এমন সময় দেখা গেল যে দুর্গার মনে তার মায়ের ভয় যে তার মা বাসায় আছে কিনা, যদি বাসায় থাকে তাহলে তো তাকে বকাবকি করবে। তো এরপরে দেখা গেল যে তার মা সেই সময় পুকুরে খাড় কাচতে গেছে, অর্থাৎ পুকুরে কাপড় কাচতে গেছে, আসতে অনেক দেরি হতে পারে। তো এরপরে ও নিয়ে আসলো আমের কুশি জারালো, এবং আমের কুশি জারানোর পর দুজনের মধ্যে একটু ভাগাভাগি নিয়ে সমস্যা দেখা যায়। যে ও যখন অপুকে অল্প দেওয়া হলো, দুর্গা বলতেছে যে যা, যদি আবার লঙ্কা নিয়ে আসতে পারিস তাহলে আরো তোকে দেবো। তো যাই হোক, এর বলার পরে হঠাৎ করে অপুর মা চলে আসলো, অপুর মায়ের নাম হচ্ছে সর্বজয়া। তো চলে আসার পরে তাকে একটু বকাবকি করলো আবার। কোথায় বেড়ানো হয়েছিল বুঝি, মানে এক কথা সে যে রোদে ঘুরে ঘুরে বেড়ায় এটা নিয়ে। এখানে মায়ের যে একটা গ্রামীণ সমাজ বা গ্রামের পরিবেশে যে মায়ের একটা আমরা শাসন দেখতে পাই, সেটাও এই গল্পে ফুটে তুলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পে দেখা গেল যে যখন ওর মা চলে আসলো, তারপরে দুর্গা তখন তো একটু ভয়ের সাথে ছিল, কেননা ওর মা একটু বকাবকি করতে পারে। এরপর দেখা যায় অপু এবং দুর্গা এমন ভাবে আছে যে যেন বুঝতে না পারে যে আম কুড়াতে গিয়েছিল। এরপর দেখা যায় যে সর্বজয়া আসে, তখন অপু বায়না ধরে যে ভাত খাবে, এটা খাবে, তো কারণ ক্ষুধা লাগতেই পারে। এটা নিয়ে সর্বজয়া বলল সারাদিন তোরা ঘুরে বেড়াস আর আমার কাছে এসে ফাইভ ফরমাস, অর্থাৎ আমার কাছে এসে আবদার করিস। তো এরপরে দেখা যায় হঠাৎ করে যখন ও মানে চাল ভাজা খেতে ধরছে, এমন সময় দেখে যে তার বুঝতে পারলো এবং কথা বলে উঠলো অপু যে আম খেয়ে দাঁত টকে, এই কথা বলা মাত্রই দুর্গা তখন তাকে চোখ টিপতে মানে কথাটা বন্ধ করলো। কিন্তু দেখা গেল যে সর্বজয়া বুঝতে পারলো যে আবার আম কুড়াতে বেরিয়েছিল বুঝি। এমন সময় স্বর্ণগোয়ালিনী গায়ে ধুয়েতে আসলো, যার কারণে এদের কথাটা চাপা পড়ে গেল, অর্থাৎ আম খাওয়ার বিষয়টি নিয়ে মা তাকে আর বকাবকি করলো না। এরপরে দেখা যায় ঘর থেকে বের হওয়া মাত্রই দুর্গা অপুর পিঠে একটা কিল বসাই দিল যে লক্ষ্মী ছড়া বাঁদর, আজকে আরেকটু হলে আমি ধরায় পড়ে যেতাম। তো এই পর্যন্ত এই ঘটনা চলার পরে দেখা যায় হরিহর মানে অপু দুর্গার বাবা, সে রায়বাড়িতে কাজ করতো অন্নদা রায়ের বাড়িতে। সেখান থেকে দুপুরে কাজ সেরে ফিরতেছে, ফিরে আসার পরে সে বলতেছে দুর্গা কোথায়, অপু কোথায়, মানে ওদেরকে খোঁজ পাইতেছে না। তো তখন দুর্গার মা বলতেছে ও তো সারাদিন শুধু খাবার সময় বাড়িতে আসে আর বাকি সময় তো বাইরেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, এর পরার পরে দেখা যায় এখানে অপু দুর্গাদের বাড়ির মাঝে একটা অভাব অনটনের ছাপ ফেটে ওঠে, যার কারণে দেখা যায় ওদের ঘর বাড়ি অনেক ভাঙ্গা, কিন্তু মেরামত করার টাকা পয়সাও নেই, কারণ ওদের খাবার ওরা তো অনেক মানে ঋণী আছে অন্যদের কাছে। এবং রায়বাড়ি থেকে মাত্র 8 টাকা বেতন পাইতো হরিহর। তো যাই হোক, এখানে এক পর্যায়ে দেখা যায় যে হরিহরকে একজন একটা প্রস্তাব দেয় যে ব্রাহ্মণ হিসেবে অন্যের বাড়িতে আর কি পুরোহিত হিসেবে থাকার জন্য। কিন্তু মূলত ওখানে প্রথম প্রস্তাবে তো রাজি হলে তার একটা আত্মসম্মান আছে যে কেউ ডাকছে এবং সেখানেই যাবে। আর তাছাড়া আরেকটা বিষয় ছিল, গ্রামের অনেকজনে তার থেকে হচ্ছে মানে ঋণ নিয়েছিল অনেকজনের থেকে হরিহর, যার কারণে ও যদি অন্য কোথাও যেতে ধরে তখন তো মানুষ কি বলবে, অনেকজনে বলবে যে যেতে দেব না। তো যাই হোক, এই কারণে হরিহর প্রথম প্রস্তাবে তাদের রাজি হয়নি। তো যাই হোক, এই পর্যন্ত আমরা দেখতে পেয়ে এরপরে শেষের দিকে দেখতে পাই যে অপু দুর্গা আবার আম কুড়াতে বেরিয়েছিল এবং সেখান থেকে এসে রুমে চুপি চুপি করে ঢুকতে ধরে।
তো পুরো গল্পের কাহিনী আমরা এইটুকু দেখতে পাই। তো গল্প আলোচনা করলে আমরা দেখতে পাই যে আসলে এখানে দুই ভাই বোনের গ্রামীণ যে শৈশব স্মৃতি এগুলো ফুটে তুলেছেন। সেই সাথে গ্রামের মায়ের যে বা গ্রামীণ একজন মায়ের যে শাসন ছেলে মেয়েদের প্রতি সেটাও তুলে ধরেছে। এবং হরিহরের অভাব অনটন থাকা সত্ত্বেও যে তাদের মধ্যে সেই বিষয়টা এই গল্পে প্রাধান্য না পেয়ে পেয়েছে তাদের দুই ভাই বোনের শৈশব স্মৃতি। এই বিষয়টা এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে কিন্তু এই গল্পটি নেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, এই গল্পের আলোচনা এটুকুই।